হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আজকের যে ভিডিওটা করছি, অনেকেরই একটা কৌতূহল আছে যে আমি কিভাবে রেমেডিসটা দিই। হয়তো বিশাল টাকার একটা স্টোন দিচ্ছি, তাকে বলছি স্টোন পড়ো, অথবা বিশাল কিছু একটা করছি, হ্যাঁ, তারাপীঠে যাচ্ছি, এরকম একটা কনফিউশন আছে, প্লাস জিজ্ঞাস্য আছে। তা আমি কিন্তু এগুলো কিছু করি না। আমি যেটা করি, একদম ভিন্ন টাইপের রেমেডিস দিই, এবং সেটা আধ্যাত্মিক একটা আজ্ঞাতে, আদেশে। কেমন বলছি, একটা ছেলে আমার কথা খুব শোনে, আমার ভাতৃস্থানীয়। তার ছেলেটা একজন শিল্পী, গান বাজনার দিকে আছে এবং স্কুল টিচার। তার ছেলেটার বাড়ির কাছাকাছি একটা রেড লাইট এলাকা আছে। তা ও সকালবেলা যে দোকানটায় চা খেতে যায় একদম ভোরবেলা, সেখানে ওই রেড লাইট এলাকার কিছু মেয়ে আর কি চাটা খায়। তা ও একদিন করেছে কি, ওই দু একটা মেয়েকে বোধহয় চাটা খাইয়েছে, ও নিজেও খাচ্ছিল। আর আরেকটা বোধহয় গরিব একটা মহিলা, সে হয়তো বললো যে আমার বউনি হয়নি দাদা, আমি চা খাওয়ারও পয়সা নেই, তো তাকে বোধহয় 10 টাকা দিয়েছে চা খেতে। এসে আমাকে বললো দাদা আমি এটা করেছি, আমি কি এটা ভুল করেছি? না, এটা ঠিক করেছিস। তা যাই হোক, আমি তারপরে আধ্যাত্মিক আসনে বসে দেখলাম, আর ও কিন্তু মায়ের সাধক। ছেলেটা ব্রাহ্মণ নয়, কিন্তু মাকে পেয়েছে স্বপ্নে। মা ওকে দুটো জিনিস দিয়েছে। একটা মানে এমন কিছু দিয়েছে যাতে ওর মনটা সাধনার দিকে যাচ্ছে। সেই সাধনার যে শক্তি, পারিপার্শ্বিক আমাদের পরিস্থিতির সঙ্গে লড়াই করে গৃহস্থের একটা সেই গৃহের মধ্যে, পরিবারের মধ্যে সাধনা করা, এটা একটা বিরাট শক্তির দরকার হয়, নালে হয় না। এ তো নির্জনে নয়। হ্যাঁ, তো ফলে পদে পদে বাধা আসে তারপরেও সে সাধনার দিকে যাচ্ছে। আর সেকেন্ড যেটা মা ওকে দিয়েছে, সেটা হচ্ছে আমার সঙ্গে একটা হার্দিক সম্পর্ক, যে সম্পর্কটা ও আমাকে শ্রদ্ধা করে এবং আমাকে মানে। তার ফলটা কি হলো, তো ওই 10 টাকা না 20 টাকা দিয়েছে, দিয়ে আমাকে এসে বললো যে দাদা এরকম দিয়েছি। তা আমি আধ্যাত্মিক এতে দেখলাম যে মোটামুটি ঠিক আছে। তা আমি ওকে বললাম তুই এটা চালিয়ে যা। তো বলছে এটাতে আমার অসুবিধা নেই। তার না, কোনো অসুবিধা নেই, তুই এটা করে যাবি। একটা জিনিস জানবি, এটা কিছু পাওনার জন্য আশা করে করিস না। আমি যখন চা খাবো বা আমি যখন দোকানে কিছু খাবো, সেখানে যদি আমার কোনো পরিচিত থাকে আমি তাকে খাওয়াবো, যদি আমার সামর্থ্য থাকে। কারণ কোটি ঘরে মানুষে একা যায়, কিন্তু খাবার কিন্তু সবার সঙ্গে খেতে হয় ভাগ করে। না, তুমি এটা যেটা করছো সেটা ঠিক আছে, তুমি চালিয়ে যাও। তাই এই গত রোববারে ও করেছে কি, ও দু একজনকে টাকা দিয়েছে, প্রায় 10 টাকা 20 টাকা এরকম করে দিয়েছে। ও দেখে বুঝেই দেয়, এই নয় যে কেউ চালাক লোক ওর থেকে টাকা নিতে পারলো, কারণ ও যথেষ্ট চালাক। আর স্কুল টিচার তো, মিউজিক স্কুলের টিচার, ফলে ও ভালো জানে সব। তেমন করেছে, গোটা 40 টাকা বোধহয় খরচা করেছে। তো সেই দিনকেই ওর রবিবারেই প্রোগ্রাম এলো, বিয়ে বাড়ি প্রোগ্রাম। ও সেখানে বাজালো 1700 টাকা। প্রোগ্রামটা সিলেক্ট ছিল না, রিজার্ভেশন ছিল না, তৎকালে এসছে। তাই বললাম দেখ, 40 টাকা সকালে খরচা করলি, তুই জানতিস না যে আজকে তোর 1700 টাকা ইনকাম হবে রাত্রে। হঠাৎ ফোন এলো, তুই চলে গেলি, 1700 টাকা ইনকাম। বলে হ্যাঁ দাদা, একদম বিরাট ব্যাপার। তার কোনো অসুবিধা নেই, তোমার এটাই চালিয়ে যাও তুমি। তা এই যে রেমিডিসটা, এবার রেমিডিসটা হচ্ছে আসল। আপনি আমার কাছে আসছেন মানে আপনাকে আমি স্টোন দেবো। এই যে আমার সঙ্গে যারা আছে ফেসবুকে বা সমাজ মাধ্যমে, তাদের মধ্যে আমার ক্লায়েন্টও আছে। একটা ক্লায়েন্ট বলতে পারবে না যে আমাকে দাদা ভুলভাল স্টোন দিয়েছে। আমি বছরে বোধহয় একজন কি দুইজনকে স্টোন দিই, বছরে।
বছরে স্টোন দিই একজন বা দুজনকে। আমি জানি কোনো সোনার দোকান বা কোনো আমাকে বিজনেসম্যান আমাকে বসতে দেবে না তার দোকানে, কারণ তার স্টোন বিক্রি হবে না আমাকে বসিয়ে। আমি এমন কিছু রেমেডিস দিই যে রেমেডিস গুলো মানুষকে আনন্দে রাখবে, তার সুখ স্বাচ্ছন্দ্যে রাখবে। তা এটাই হচ্ছে ব্যাপার। আমার রেমেডিস মানেই কিন্তু এই নয় যে আমার স্বার্থে আপনাকে খরচা করাবো, না। আমি খরচা করাবো আপনাকে অবশ্যই, সেটা কিন্তু আপনার স্বার্থে, আমার স্বার্থে নয়। আর আপনি আমাকে পয়সা দেবেন, সেটা তো যাবে তো কোমরে। আর আমি অনেক পয়সাওয়ালা দেখেছি যাদের শান্তি নেই, যথেষ্ট টাকা আছে, বিশাল টাকা, তার টাকায় খায় কে? আমি সেই সব বাড়িতে যাই, কিন্তু দেখেছি তাদের শান্তি নেই, আনন্দ নেই জীবনে, একঘেয়ে জীবন। তো সুতরাং এই জীবনের কোনো লাভ হয় না। মৃতবৎ সংসারে থাকা এর কোনো ফায়দা নেই। আনন্দে থাকতে হয়, ভালো থাকতে হয়। সত্যম শিবম সুন্দরম। তা এবার আমি যার কথা বললাম, ছেলেটা খুব হ্যাপি, এবং ও প্রতিদিন করে কি, আমাকে সন্ধ্যেবেলা ফোন করে একটা দামি চা খাওয়াবে। আমি যতবার তাকে পয়সা দিতে গেছি, আমি তুই একদিন খাওয়াচ্ছিস, আমি একদিন খাওয়াই, ও নেবে না, আমার খাওয়ায়। তো যাই হোক, এবার ওর কর্মফলে ও ভালো আছে, এবং ওর যেটা আছে আমাকে একটু মানে, এই মানাটা ওর কাছে একটা বিরাট মিরাকেল হয়ে গেছে। আমি সেটাই বলছি, আমার সব জায়গায় পয়সার দরকার নেই। একটা মানুষ শান্তিতে আছে এবং আমাকে এসে বলছে, দাদা আপনার সঙ্গে আলাপ হওয়ার পর আমি ভালো আছি, এর থেকে বড় টাকা পয়সার কিছু হতে পারে না। টাকা পয়সা তো থাকবে আমার নোংরা জায়গায়, মানি ব্যাগে, কিন্তু একটা মানুষের হৃদয় জয় করা এটা বিরাট ব্যাপার। আর আমার রেমেডিস গুলো এরকম, মানে মারাত্মক মারাত্মক রেমেডিস আমি দিই, যেটা আমি জানি না আর কেউ দেয় কিনা। এটাই ব্যাপার, রেমেডিস এর উপরেই আপনার কিন্তু, ডায়াগনোসিস এবং রেমেডিস এই দুটোর উপরেই আপনার কিন্তু ভাগ্যচক্র ঘুরবে। গতানুগতিক, আমি অ্যালজেব্রায় যাই না যে ফর্মুলা ধরে অঙ্ক করবো। আমি হচ্ছি পাটিগণিত, এক একটা অঙ্ক অনুযায়ী তার ফর্মুলা আলাদা। ভালো থাকবেন। আমার ব্যাপারে অনেকের কনফিউশন ছিল বলে এটা আমি ক্লিয়ার করলাম, আর কিছু না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।